তাই ওদের হত্যা করে তোমার শরীরে ব্রহ্ম হত্যা পাপে সঞ্চার হয়েছে। তাহলে এখন উপায়, আমি কেমন করে এই ব্রহ্ম হত্যা পাপ হতে মুক্তি পাবো? শোনো রামচন্দ্র, এই পাপ হতে মুক্তি পাওয়ার জন্য তোমাকে একটি যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ করতে হবে মণি ঠাকুর? তোমাকে একটি নরমেধ যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের বিধান হলো একটি নরের মুন্ডু কেটে ওই যজ্ঞে পূর্ণ আহুতি দিতে হবে। প্রভু রামচন্দ্র বললেন, মণি ঠাকুর, পূর্বে করেছি ব্রহ্ম হত্যা পাপ, আবার করবো নর হত্যা? না না মণি ঠাকুর, দয়া করে অন্য কোনো বিধান যদি থাকে আমাকে তাই বলো। শোনো রামচন্দ্র, তাহলে তুমি একটি গোমেধ যজ্ঞ করো। এই যজ্ঞের বিধান হলো একটি গোমুন্ড কেটে ওই যজ্ঞে পূর্ণ আহুতি দিতে হবে। প্রভু রামচন্দ্র আবারও বললেন, মণি ঠাকুর, হত্যা বাদ দিয়ে যদি কোনো যজ্ঞ থাকে আমাকে তাই বলো। তখন মণি ঠাকুর বললেন, রামচন্দ্র, তাহলে আর একটি উপায় আছে, তুমি একটি অশ্বমেধ যজ্ঞ করো। এই যজ্ঞের বিধান হলো একটি অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখে তোমাকে চতুর্দিকে জয়লাভ করতে হবে। প্রভু রামচন্দ্র বললেন, মণি ঠাকুর, অশ্বের জন্য কোনো চিন্তা নেই। আমার জন্মের অনেক বছর আগে থেকে ওই মেঘরাজ ভবনে অশ্ব প্রতিপালিত হচ্ছে। আমি সেখান থেকে আপনার অষ্টম বর্ণের অশ্ব নিয়ে আসার ব্যবস্থা করছি। তাই প্রভু আমার কি করলেন? আরে হনুমান হনুমান বলিয়া প্রভু ডাকিতে লাগিল। ওই হেন কালে হনুমানের সে প্রভু চরণে প্রণামিল। প্রভু আমাকে ডেকেছে। শোনো হনুমান, আমার শরীরে বইছে ব্রহ্ম হত্যা পাপ। এই পাপ হতে মুক্তি পাওয়ার জন্য আমাকে যে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। তাই তুমি যাও হনুমান, ওই মেঘরাজ ভবন থেকে আমার জন্য অষ্টম বর্ণের একটি অশ্ব নিয়ে এসো। প্রভুর আদেশে হনুমান প্রভুকে প্রণাম করে বেরিয়েছে মেঘরাজ ভবন। কেন? অশ্ব আনার জন্য। তাই হনুমান আমার কেমন ভাবে ওই মেঘরাজ ভবনে যাত্রা করেছে। ও সমন ভাইয়ের তরি
অশ্ব খুঁজছে। এমন সময় মেঘরাজ হনুমানকে দেখতে পেয়ে এসে বলছে, আরে আরে কে তুমি, এখানে কেন এসেছো? বলে, মহারাজ, আমি অযোধ্যাপতি রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্রের কিঙ্কর, নাম আমার পবন পুত্র হনুমান। ও হনুমান, বলো বলো হনুমান, আমার প্রভু কেমন আছে? আমার প্রভু কেমন আছে? বলে, মহারাজ, প্রভুর শরীরে বইছে ব্রহ্ম হত্যা পাপ, আর এই পাপ হতে মুক্তি পাওয়ার জন্য প্রভুকে যে অশ্বমেধ যজ্ঞ করতে হবে, প্রভুকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। তাই আমি এসেছি আপনার কাছ থেকে অষ্টম বর্ণের অশ্ব নিয়ে যেতে। মেঘরাজ বলছে, ও হনুমান, তাকিয়ে দেখো আমার রাজ্যের চারিদিকে শত শত অশ্বশালা, তুমি তোমার মনের মতো একটি অশ্ব খুঁজে আমার প্রভুর জন্য নিয়ে এসো। হনুমান তখন অদূরে তাকিয়ে দেখতে পায় একটি অষ্টম বর্ণের অশ্ব দাঁড়িয়ে আছে। তাই হনুমান কি করেছে, আর চারি পদ ধরে বর্ষ